এত রাতে এই অঘরী তান্ত্রিকের কাছে কেন এলো এরা? কি উদ্দেশ্য এদের? কি অশোক, আমাদের প্রথম পরিকল্পনা কেমন সফল হলো? সম্পূর্ণ সফল তান্ত্রিক বাবা, কারো কোনো সন্দেহ হয়নি। আর আমাদের কাজের প্রথম ধাপও সম্পূর্ণ হয়েছে। বৃত্তা, বৃত্তা, জলদি আমার সামনে হাজির হও, তোমার সাথে অত্যন্ত দরকার আমার। কি ব্যাপার অশোক, এত জরুরি তলব? হ্যাঁ বৃত্তা, আমি যে তোমার সাথে জড়িত তা মিহির জেনে গেছে। তাই এখন মিহির আর তরুলতার মধ্যে ফাটল ধরানোর দরকার, নয়তো শীঘ্রই আমরা ধরা পড়ে যাব। তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে পৃথক করতে হবে তাদের। কিন্তু কিভাবে করবে এই কাজ? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। খাসা শয়তানি বুদ্ধি তোমার কুমার। চলো তবে এখনই কাজটা শেষ করি। প্রহরী, সঠিক তথ্য এনেছো তো? হ্যাঁ যুবরাজ, একদম পাক্কা খবর। মন্ত্রী আর কুমার অশোক এই বের হলে বলে। কোথায় যাবে তা কি জানতে পেরেছো? না যুবরাজ, তাদের পিছু নিয়ে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে এখন অপেক্ষা করি। এখন কথা বলা যাবে না, কেউ শুনতে পেরে সতর্ক হয়ে যাবে। ঠিক বলেছেন, আজই ওদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আজই হবে মন্ত্রী আর অশোকের ষড়যন্ত্রের শেষ দিন। অশোককে আমি নিশ্চিহ্ন করে দিব শীতলগড় থেকে। আমার ভাই যতই হোক, সে রাজ্যের বিরোধিতা আর আমার তরুলতাকে যে আলাদা করতে চাইবে তার মুক্তি নেই। আরে অশোক, তুমি এই সময় এখানে যে? কি ব্যাপার? ভাই মিহিরকে দেখছি না যে, তিনি কোথায়? তিনি একটা জরুরি কাজে গিয়েছেন, আমাকে ঘুমিয়ে পড়তে বললেন। রাজ্যে নাকি আক্রমণের শঙ্কা দেখা দিয়েছে, সেটাই প্রতিহত করার পরিকল্পনা করবেন সৈন্যের সাথে। কিন্তু আমি যে বারান্দা দিয়ে দেখলাম, সে একটা মেয়ের সাথে কথা বলছে। এসব কি বলছো অশোক? হ্যাঁ, গুপ্তচর তো নিশ্চয়ই নারী হবার কথা না, তাই না? বিশ্বাস না হলে তুমি বারান্দায় গিয়ে দেখে আসতে পারো। তারা এখনো কথা বলছে। যাই হোক, আমি এলাম এখন। তুমি একটু বিষয়টা ভেবে দেখো। তরুলতা, এবার তুই কি করবি? সন্দেহের বীজ তোর মনে বুনে দিয়েছি আমি, এবার শুধু তা বাড়ানোর পালা। হা 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 হা। কুমার, আপনার সাথে আমার একটি অতি প্রয়োজনীয় কথা আছে। অনুগ্রহ করে যদি প্রহরীকে একটু দূরে যেতে বলতেন। কে আপনি? আর এত রাতে এখানে কি করছেন? আমি সব বলছি, শুধু প্রহরীকে একটু দূরে যেতে বলুন, আমার ভীষণ বিপদ। প্রহরী, তুমি আশেপাশেই থেকো, বেশি দূরে যেও না। ঠিক আছে যুবরাজ। এবার বলুন কি হয়েছে? আমি একজন গণক, আর আমার মনে হয়েছে আপনার স্ত্রীর সমূহ বিপদ সামনে। আপনার এখন তার কাছে যাওয়া দরকার। আমায় মিথ্যে বললে কুমার? কি বলছেন? আমার যা জানাবার তা তো আমি জানালাম, বাকিটা আপনার ইচ্ছে, আপনি এখন কি করবেন। প্রহরী, আমার তরুতার সামনে খুবই বিপদ। দ্রুত আমায় প্রাসাদের অন্দরমহলে যেতে হবে। তুমি এদিকটা খেয়াল রেখো। অশোক, আমার আর এই প্রাসাদে ভালো লাগছে না। মিহিরও আমাকে আগের মতো ভালোবাসে না। আমার শান্তি দরকার, স্বস্তি দরকার।
সব সময় এত বিপদ এত শঙ্কা নিয়ে বেঁচে থাকা যায় বলো? আমায় তুমি তোমার সাথে মেঘরাজ্যে নিয়ে চলো। কিন্তু তরুলতা, তুমি আমার ভাইয়ের স্ত্রী, আমি তোমাকে কোনোভাবে গ্রহণ করতে পারি না। এই রাজ্য ত্যাগ করে চলে গেলেই তো আর কোনো সম্পর্কের বাঁধন থাকছে না অশোক। চলো আমরা চলে যাই এখান থেকে। না না, এত বড় বেমানি আমি করতে পারি না আমার পরিবারের সাথে। এ হয় না তরুলতা। ছি তরুলতা, তোমার জন্য আমি এত কিছু করছি আর তুমি কিনা সেই এমন করলে আমার সাথে। অসুখের মুখোশটা আগে উন্মোচন করি, তারপর তোমার ব্যবস্থা করছি আমি। বাহ বৃত্তা, তোমার অভিনয়ের জবাব নেই। তুমিও বেশ পাকা খেলোয়াড় অশোক। দ্বিমুখী যে পরিকল্পনা করেছো, এটা থেকে পার পাওয়ার কোনো উপায় নেই এদের। ভাগ্যিস তুমি শুনেছিলে ওদের কথা, নয়তো এই পরিকল্পনা তো করাই হতো না, আর আমরা আজই ধরা পড়ে যেতাম। এবার কেউই কারো কাছে যাবে না, আর ওদের সমস্যা বাড়তেই থাকবে, আর আস্তে আস্তে তুলতে হবে আমার। কিরে মা, তোর মন খারাপ কেন? না মা, তেমন কিছু না। মায়ের কাছে সত্যিটা বলবি না? আমি মিহিরকে নিয়ে দুশ্চিন্তায় আছি মা। তোর মতো মেয়ে যার জীবন সঙ্গী, তার কোনো ক্ষতি হবে না রে মা। ঠিক তা নয়, আমি একটু আগে বারান্দায় গিয়ে দেখলাম সে এক নারীর সাথে প্রাসাদের বাইরে কথা বলছে, অথচ আমায় বলল সৈন্যদের সাথে রাজ্য বিষয়ক দরকার। বুঝেছি মা, শোন, এসব বিষয়গুলোর সমাধান যদি তৎক্ষণাৎ না করিস তবে বাড়তেই থাকে এবং এক পর্যায়ে ভয়াবহ রূপ নেয়। তুই মিহিরের কাছে গিয়ে এখনই বিষয়টা নিশ্চিত হয়ে আয়। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমার ছেলে মেয়ের দ্বন্দ্ব আমি দেখতে পারবো না। এক্ষুনি যা আর তার থেকে জবাব নিয়ে আয়। যদি সে দোষী হয় তবে আর তার শাস্তি দেব আমি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। বৃত্তা, চলো, এখন আমাদের বনে যাবার সময় হয়েছে। মন্ত্রী মশাইও চলে আসবেন, আমাদের হাতে সময় কম। মিহির আর তরুলতার এই দ্বন্দ্ব মেটার আগেই আমাদের আবার আঘাত করতে হবে, আর তার জন্য পরিকল্পনার দরকার। ঠিক বলেছ অশোক, আমি যাচ্ছি। তোমরা দ্রুত এসো। তরুলতার এই বেশে কেউ আমাকে দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। চলো ওষুধ, দেরি করা যাবে না, দ্রুত যেতে হবে। চলুন মন্ত্রী মশাই। দাঁড়াও মিহির, কোথায় যাচ্ছ? তোমার সেই রূপবতী প্রিয়তমার কাছে? মুখে লাগাম দিও তরুলতা, রূপবতী প্রিয়তমা আমার নয়, বরং অশোক তোমার নতুন প্রিয়তম, যার সাথে তুমি এই রাজ্য ছাড়ার পরিকল্পনা করছো। ছি, নিজের দোষ থাকতে নিজেরই ভাই সম্পর্কে এমন কথা বলতে বাধলো না তোমার? তোমার পরিচয় দিতে লজ্জা করে আমার। লজ্জা তো করবেই, এখন নতুন একজনকে পেয়েছো তো। সাবধানে কথা বলো মিহির। তুমি এত রাতে এখানে কি করছো? এক নারীর সাথে যে আলাপে ব্যস্ত ছিলে তা আমি ওপর থেকে সবই দেখেছি। অশোক আমায় না জানালে তো জানতামই না যে রাজ্য সামলানোর নামে তুমি এসব করো। যুবরাজ, যুবরানী, ছোট মুখে বড় একটা কথা বলছি, ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় আপনাদের এই দ্বন্দ্বের মাঝে অশোকের হাত আছে। আমি নিজের চোখে দেখেছি কুমারকে এক নারীর সাথে কথা বলতে। আমি সেখানে উপস্থিত ছিলাম রানীমা। সেই নারী নিজেকে এক গণক হিসেবে পরিচয় দিয়েছে, আর সে বলেছে আপনার সমূহ বিপদ। তাই শুনে তো দৌড়ে কুমার প্রাসাদে গেলেন। কই, সে তো আমার কক্ষে আসেনি। তুমি কক্ষে থাকলে তবে তো যাব, তুমি তো অশোকের সাথে প্রণয়ালাপে ব্যস্ত ছিলে, তাই আমি ফিরে এসেছি তোমার কক্ষে না গিয়ে। বাজে কথা বলো না, আমার কক্ষে মা ছিলেন এতক্ষণ। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করো তুমি। কি বলছো? তাহলে অশোকের সাথে কাকে দেখলাম আমি?
যুবরাজ, শীঘ্রই চলুন। এই অনেক বড় ষড়যন্ত্র, আমি সে বিষয়ে নিশ্চিত। আপনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কুমার আর ওই তান্ত্রিক নিশ্চয়ই বড় ধরনের আঘাত করতে চলেছে। সর্বনাশ! তাহলে তো অনেক বড় বিপদ সামনে। আমিও যাব তোমাদের সাথে। সম্পূর্ণ সত্যি আমি নিজের চোখে দেখতে চাই। কিন্তু সেখানে অনেক বিপদ। সব বিপদে আমি তোমার সাথে থেকেছি। যদি সত্যি এবারও বিপদ আসে তবে আমি তোমার পাশেই থাকবো মিহির। আর যদি তুমি মিথ্যে বলো তবে তার শাস্তি আমি তোমায় দেব। ঠিক আছে, চলো। তোমার ক্ষেত্রেও একই কথা রইল তরুলতা। এ কি, তরুলতা তো আমার সাথে। তাহলে ওখানে কে দাঁড়িয়ে? দেখেছেন যুবরাজ, আমি বলেছিলাম এইটা একটা ষড়যন্ত্র। নিশ্চয়ই প্রাসাদে অশোকের সাথে আপনি কোনো বহুরূপীকেই দেখেছেন। ওটা রানীমা ছিলেন না। কি সর্বনাশ! আমার রূপ ধরে বৃত্তা এসেছিল। নিশ্চয়ই তাহলে আমার কাছে তোমার বিপদের কথা বলতে যে মেয়েটি এসেছিল সেটা ওই বৃত্তাই। যুবরাজ, তারা সামনে অগ্রসর হচ্ছেন। আমাদেরও তাদের পিছু নেওয়া প্রয়োজন। দেখেছো তরুলতা, এইসব কিছুর সাথে অশোক জড়িত। এসব তারই বুদ্ধিতে হচ্ছে। আমি ভাবতেও পারছি না অশোক এই পরিবারের সদস্য হয়ে এমন একটা কাজ করবে। শোনো, আমাদের এখন প্রধান কাজই হলো তরুলতাকে মিহিরের থেকে দূরে নিয়ে যাওয়া। আর একই সাথে মিহিরের সাথে রাজা রানীর সম্পর্কেও বিকৃত করতে হবে, যেন এক পর্যায়ে রাজা নিজেই মিহিরকে নির্বাসনে পাঠায়। উপযুক্ত বলেছ। মিহিরকে তাড়ানো গেলে রাজা ও তরুলতার কথা ভেবে তোমার আর তরুলতার সম্পর্কই মেনে নেবে। ফলে তুমি সহজেই তাকে পেয়ে যাবে। আর বৃত্তা, আমার তোমাকে প্রয়োজন হলে আমি দুবার তোমার নাম ধরে ডাকবো। তখন তুমি শুধু তরুলতার বেশেই আসবে, অন্য কোনো বেশে নয়। ঠিক আছে অশোক। বুঝলে তো মিহির ওদের পরিকল্পনা, কিন্তু মন্ত্রীমশাই কেন এদের সাথে এটাই বুঝতে পারলাম না আমি। রাজত্বের লোভ রানীমা। আমাদের মহারাজ এবং যুবরাজের দাপটের কাছে মন্ত্রী ধরাশয়ী বটে, তবে তার এ রাজ্যের উপর লোভ অনেক দিনের। চলো এখন আমরা প্রাসাদে ফিরে যাই। সেখানে গিয়ে নতুন করে আমাদের পরিকল্পনা গড়ে তুলতে হবে। ঠিক আছে, চলো। আমাদের প্রথম কাজ হলো মন্ত্রীমশাইকে এটা বোঝানো যে মিহির না থাকলেও এই রাজ্য তার হবে না। ওই তান্ত্রিক গ্রাস করবে এই রাজ্য। আমি বোধহয় এক ঝলক অরণিকেও দেখেছি তরুলতা। কি বলছো? সেও বেঁচে আছে? আমাদের শত্রুরা কেউই তাহলে মরেনি? সবার পূর্বে মারতে হবে বৃত্তাকে, নয়তো তার এই বহুরূপীর কারণে আমরা বারবার ভুল বুঝবো। হ্যাঁ, আর তাকে মারতে হবে অশোককে দিয়েই। অশোক কেন ওকে মারবে? ওরা তো এক হয়েছে। সে ব্যবস্থা আমি করব, তুমি শুধু তোমার সৈন্য সাজাও। ওই অশোক তোমার থেকে আমাকে আলাদা করতে চেয়েছে, আমি ওকে ছাড়বো না। আজ রাতে এসব কিছু শেষ করব আমি। এবার হবে সেই মহাযুদ্ধ, যাতে আমাদের সমস্ত শত্রুর নাশ হবে। তরুলতা, তুমি এখন এখানে? আস্তে অশোক, আস্তে। আমি তরুলতা নই, বৃত্তা। চুপি চুপি এসেছি এখানে। কিন্তু এই সময় তুমি এখানে কেন? অনেক ভেবে দেখলাম মিহিরের থেকে তুমিই বড় সুপুরুষ। আমার তোমাকে এখানে অনেক ভালো লেগে গেছে অশোক। আমি মিহিরকে না, তোমাকে চাই এখন। কি এসব পাগলের মতো কথা বলছো বৃত্তা? একটু আগে তো কথা হলো আমাদের। তুমি কি এর মধ্যে পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার জন্য পাগল হয়েছি অশোক। তবে রে, এখন রাক্ষসী হয়ে তুই আমার স্বপ্ন দেখছিস? তরুলতা আর আমার মধ্যে কাউকে আমি আসতে দেব না, শেষ করে দেব তোকে। বৃত্তা,
বৃত্তা! এই নে। যত সব উটকো ঝামেলা দিয়েছি একদম শেষ করে। এবার দেখো অশোক, তোমার চালে তোমাকে কিভাবে ফাঁসাই আমি। আরো বড় বিপদের জন্য প্রস্তুত হও।